আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা চমৎকার জায়গা দেখাবো। সত্যি চমৎকার, যে জায়গার নাম হচ্ছে চিকলি ওয়াটার গার্ডেন। এবং চিকলি ওয়াটার গার্ডেনের কিছু ইউনিক কিছু আয়োজন আছে। সে আয়োজনগুলো আপনাদেরকে দেখাবো, এবং শুরুতে যে আয়োজনটা থেকে দেখাবো সেটা হচ্ছে, দেখেন, এটা একটা বিলের পাশে। এবং এই চিকলি ওয়াটার গার্ডেনটা বিলের দুই পাশে এত সুন্দর করে তৈরি করেছে। ওই পাশটাকে বলছে চিকলি সিটি পার্ক। এই যে দেখতে পাচ্ছেন, আহ বিলের ওই পাশে হচ্ছে চিকলি সিটি পার্ক, আর এই পাশটাকে বলছে চিকলি ওয়াটার গার্ডেন। এবং এখানে দেখেন একটা ভাসমান ভাসমান সুইমিং পুল। এটা মানে মানে সত্যি খুব ইউনিক, আমি আগে দেখিনি কখনো যে বিলের উপরে এরকম ভাসমান সুইমিং পুল থাকে। শুধু তাই নয়, আমি এখন আপনাদেরকে বেশ কিছু ইউনিক জিনিস দেখাবো এই চিকলি ওয়াটার গার্ডেনে। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। এইখানে দেখতে পাচ্ছেন, এটা একটা ভাসমান কটেজ। এটা একটা লঞ্চের মতো করে শেপ করেছে, শেপ, এবং এটা কিন্তু এসি। সো এসি ফ্যাসিলিটিস সহ এখানে একটা ভাসমান কটেজ আছে। এবং এখানে কিন্তু কিছু কাজ কিন্তু এখনো চলছে, অর্থাৎ এটাকে আরো সংস্কার করা হচ্ছে। কিছু কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে, এবং এই কনস্ট্রাকশনের কাজ শেষ হলে এটা কিন্তু আরো সুন্দর হবে। এই ভাসমান যে কটেজটা দেখালাম, তার পাশেই দেখেন কি চমৎকার একটা ভাসমান রেস্টুরেন্ট আছে। কি সুন্দর দেখেন। একদম আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব ইউনিক একটা আইডিয়া নিয়ে কাজ করেছে, যে এই বিলের উপরে ভাসমান এই রেস্টুরেন্ট, এই কটেজ, এবং ওখানে আছে হলো সুইমিং পুল। আমি সামনে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু অ্যারেঞ্জমেন্ট দেখাবো। এবং আপনাদেরকে বলে রাখি, এই ওয়াটার গার্ডেন বা সিটি পার্ক যাই বলি না কেন, চিকলি, এটা কিন্তু রংপুরের একদম সদরে, রংপুর শহরের ঠিক পাশে হনুমান তলা নামে একটি জায়গা আছে। সেই হনুমান তলাতে এই গার্ডেন আসলে স্ট্যাবলিশড। এবং এখানে প্রবেশ মূল্য হচ্ছে দুই রকম। একটা হচ্ছে, আপনি যদি সিটি পার্কে আসেন, এই যে আরেকটা রেস্টুরেন্ট, আপনি যদি সিটি পার্কে আসেন তাহলে আপনাকে 20 টাকা টিকিট কাটতে হবে। এবং সিটি পার্কে আসলে আপনি কিন্তু ওয়াটার গার্ডেনে বা এই চিকলি ওয়াটার গার্ডেনে ঢুকতে পারবেন না, কারণ এখানে প্রবেশ করতে গেলে আপনাকে অতিরিক্ত আরো 30 টাকা দিতে হবে, রাইট? সো যদি আপনি দুটাতেই ঢুকতে চান তাহলে আপনাকে 50 টাকা দিতে হবে। এখানে হচ্ছে ফুড অ্যারেঞ্জমেন্ট আছে, এবং শিশুদের খেলার আয়োজন, এবং শুধু আয়োজন না, বলা যেতে পারে বিশাল আয়োজন। শিশুদের জন্য অনেক চমৎকার বিশাল আয়োজন। আর এই পাঁচটা থেকে আমি যখন সামনের দিকে, বেসিক্যালি আমি ভিডিওটা শুরু করেছি চিকলি ওয়াটার গার্ডেনের লাস্ট পয়েন্ট থেকে, এবং আমি ফ্রন্টের দিকে যাচ্ছি। আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে শিশুদের পার্ক বলা যেতে পারে। এখানে ছবি তোলার জন্য একটা চমৎকার জায়গা আছে, বলা যেতে পারে ডেভিলের মতো ছবি তুলতে চাইলে এই জায়গাটাতে আপনারা আসতে পারেন এবং ডেভিলের স্টাইলে ছবি তুলতে পারেন। তো আমি এই জায়গাটা দেখে এত অবাক হয়েছি। রংপুরের অনেক জায়গাতে আমি ঘুরেছি, দেখেন এখানে যে খাবারের ব্যবস্থা আছে, একদম মানে ফুড কোর্ট যেটাকে বলা হয়। এবং এই ফুড কোর্টের এই জায়গাটা আমি যদি আপনাদেরকে এই জায়গাটার সাথে একটু অ্যালাইন করে দেখাই, যে কত সুন্দর, মানে যিনি ডিজাইন করেছেন তার রুচির প্রশংসা না করলেই নয়। এবং ভেতরেও কিন্তু পার্টি করার মতো জায়গা আছে। পার্টি কিংবা হচ্ছে কোনো সেমিনার করলে করা যেতে পারে। এখানে ওপেন প্লেস আছে, ওখানে ট্রেন আছে, শিশুরা ট্রেনে চড়তে পারবে। এখানেও কিছু ফাস্ট ফুডের অ্যারেঞ্জমেন্ট আছে, এবং জায়গাটা খুবই সুন্দর। এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন কিন্তু অনেক বাতাস, এবং হচ্ছে রোদ নেই বললেই চলে। এখানেও শিশুদের খেলার আয়োজন। সো এই লাস্ট পার্টে আমি যে পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পার্টটা বলা যেতে পারে শিশুদের জন্য বেশ চমৎকার আয়োজন করা আছে। এবং এই পুরো চিকলি ওয়াটার গার্ডেনে আপনি যখন হাঁটবেন তখন দেখবেন যে ঠিক রাস্তায় ডান দিকে কিংবা বাম দিকে দেখবেন বসার জায়গা আছে। আর চাইলেই আপনি কিন্তু এরকম করে সুন্দর এই যে বসার জায়গা আছে, এখানে বসেও আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, আপনি খাবার খেতে পারেন। আর একটা কথা বলে রাখি, এখানে যারা প্রতিবন্ধী ব্যক্তি, আমি দেখেছি ঢোকার সময় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এখানে কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না। সো প্রতিবন্ধী ব্যক্তিরা এখানে ফ্রি অফ কস্টে আসতে পারবেন, এবং হুইল চেয়ারের ব্যবস্থা আছে, হুইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। ওকে, সো এখানেও কিন্তু শিশুদের খেলার জায়গা। আর এই যে এই জায়গাগুলোতে অনেকেই কিন্তু বসে থাকছেন, বসে সময় কাটাচ্ছেন, খাবার খাচ্ছেন। আর এই এরিয়াটা কাভার করে আমি যখন সামনের দিকে যাব, সেটা আরেকটা ভিন্ন রূপ দিয়েছে।
আমরা এই এরিয়াতে দেখতে পেয়েছি এখানে শিশুদের খেলার জায়গা, বসার জন্য বিশ্রাম এবং ফুড কোর্ট আছে। আর সামনের এরিয়াতে আমরা দেখব সেখানে হলো মূলত ওয়াটার গার্ডেনের, এটা বুঝতেই পারছেন যে বিলের দুই পাশে, এই পাশটা হচ্ছে ওয়াটার গার্ডেন আর ওই পাশটা হচ্ছে সিটি পার্ক, হ্যাঁ, চিকলি সিটি পার্ক। সো সামনের দিকে আমরা দেখব ওয়াটার গার্ডেনের বেশ চমৎকার কিছু আয়োজন, যেখানে অনেক চমৎকার চমৎকার কিছু মাছ তারা পানিতে ছেড়ে রেখেছে। চাইলে আপনি তাদেরকে 20 টাকা দিয়ে খাবার খাওয়াতে পারেন এবং খাবার খাওয়ালে মাছগুলো আপনার খুব কাছে চলে আসবে, একদম হাতের কাছে আসবে, এবং চাইলে আপনি সেই মাছকে খাওয়ানোর মাধ্যমে একটু ছুঁয়েও দেখতে পারেন, ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। তো ওই জায়গাটা আমি যাচ্ছি। সব মিলে বলবো যে যদিও আমি ঢাকাতে থাকি, কিন্তু এই আয়োজনটা কিন্তু আসলে খুবই চমৎকার। যেহেতু কিছুদিন আগেই আমাদের আম, একটা ফেস্টিভ্যাল শেষ হয়েছে, ঈদ ফেস্টিভ্যাল। সো সেজন্য এখানে আবার কিন্তু চাইলে আপনি গাছ কিনতে পারবেন। সো একটা ছোট্ট নার্সারি আছে, এখানে মসজিদের ব্যবস্থা আছে, এই যে নামাজ পড়ার জন্য মসজিদের ব্যবস্থা, এবং টয়লেট আছে, পর্যাপ্ত টয়লেটের ফ্যাসিলিটিস আছে। এটাও একটা ফুড কোর্ট, এটাও ফুড কোর্ট খুবই চমৎকার। এখানে হচ্ছে আপনি পোশাক কিনতে পারবেন, পোশাক কেনার জন্য জায়গা আছে। বিলের পাশে এই জায়গাটা কিন্তু অস্থির, মানে এই জায়গায় ছবি তুলে এত সুন্দর আসে। আমরা ছবি তুলেছি এবং সত্যি অসাধারণ জায়গাটা। হ্যাঁ, আর এই যে আপনারা বিল দেখছেন, বিলে কিন্তু স্পিড বোট চালানোর সুবিধা আছে, চাইলে স্পিড বোট চালাতে পারবে। এবং স্পিড বোট না, এছাড়াও আরো বিভিন্ন ধরনের রাইড আপনি চাইলেই ওখানে এনজয় করতে পারবে। এটা হলো স্মোকিং জোন, যারা স্মোকার আছেন তারা এই স্মোকিং জোনটা ব্যবহার করতে পারবেন। আমি আসলে যেহেতু ফার্স্ট টাইম এসেছি, সো পুরোটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না। পুরোটা আমি একবারে দেখে তারপরে ভিডিওটা করছি, যাতে করে আপনাদেরকে পুরো আইডিয়াটা দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আয়োজন করা হয়েছিল ঈদকে কেন্দ্র করে। এখানে লেখা আছে এক জায়গায় ঈদ মোবারক, এক জায়গায় একটা হার্ট সাইন আছে যেখানে অনেকে ছবি তুলছে, ইনফ্যাক্ট আমরাও তুলেছি। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে মেঘ, মানে মেঘ তো আকাশে থাকে, কিন্তু এখানে আমরা দেখেছি মেঘ আকাশে নয়, মেঘ কিন্তু আহ মাটির খুব কাছাকাছিতেও আছে। এই যে দেখতে পাচ্ছেন দূরে, আহ এখানে গাছের পাশেই অনেক মেঘ আছে। So আমরা ওখানেও ছবি তুলেছি। ওকে, আমরা সামনের দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই সুন্দর ওয়াটার গার্ডেনের, আমি যদি বলি যে মেইন অ্যাট্রাকশন, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি থাকার কথা, মাছ থাকার কথা, বাট রাইট নাও সেটা নেই। আমি সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে আরো ভালো করে দেখানোর জন্য, যেখানে কি সুন্দর করে ওনারা মাছের পাশে বসার জন্য জায়গা করে রেখেছেন, এবং বসে বসে মাছকে খাওয়াতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই হচ্ছে সেই অ্যামেজিং প্লেস, জাস্ট হ্যাভ এ লুক। কত সুন্দর করে চিকলি ওয়াটার গার্ডেনটাকে সাজানো হয়েছে। আর এই হচ্ছে বিভিন্ন কালারের মাছ, রাইট? এখানে ফোয়ারা আছে। আর এখানে কিন্তু চাইলেই কেউ যদি এখানে কোনো কালচারাল প্রোগ্রাম, ইভেন্ট, পারফরমেন্স, ব্যান্ড করতে চায়, এই যে এখানে কিন্তু সে আয়োজনটা দেখতে পাচ্ছি এখানে। আর পাশে হচ্ছে ওয়াশরুম। সো বিভিন্ন জায়গাতেই দেখছি যে ওয়াশরুম কিন্তু আছে, ওয়াশরুম অ্যাভেলেবেল, এবং চাইলে সেগুলো ইউজ করা যাবে। তবে সবগুলো যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাক্সেসেবল তা নয়। তো আমার মনে হয় তাদের জন্য অবশ্যই ব্যবস্থা আছে। এই জায়গাগুলোতে কিন্তু আপনারা বসে, এই যে এখানে বসে এই মাছগুলোকে খাওয়াতে পারেন। দেখেন কি সুন্দর ওয়াটার, চিকলি ওয়াটার গার্ডেন, এবং দেখেন লেখা আছে নিজ হাতে মাছের খাবার দিন, মূল্য 20 টাকা। ওকে, আমরা আবার একটু সামনে যাই। এখানেও চাইলে এই পয়েন্টে বসে আপনি স্ন্যাক্স বা খাবার খেতে পারেন। আর আপনি যদি ঝর্ণা দেখতে চান, তাহলে ঝর্ণা দেখার জন্য হয়তো আপনাকে বান্দরবন, খাগড়াছড়ি বা রাঙামাটি যেতে হবে না, কারণ ওয়াটার গার্ডেন, এই চিকলি ওয়াটার গার্ডেনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঝর্ণা। কি অসাধারণ একটা পার্কে, কত রকমের আয়োজন, তাই না? এটা সত্যি মানে মানে অভিভূত হওয়ার মতো। এবং আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যদি এখানে ওয়াটার গার্ডেন এবং সিটি পার্ক
দুইটা জায়গায় যদি আপনারা ঘুরতে চান আপনাকে 50 টাকা দিয়ে আসতে হবে। তবে আমার কাছে মনে হয়েছে 50 টাকা কিন্তু একদম উসুল হয়ে যাবে। হ্যাঁ, তবে এখানে যদি আপনি এখানে 50 টাকা দিয়ে প্রবেশ করেন এবং এরপরে আপনি যদি অন্যান্য রাইড ইউজ করতে চান তাহলে ডেফিনেটলি তার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, সো সেটা কিন্তু এই 50 টাকার মধ্যে নয়। ওকে, আরো কিছু তথ্য দেই। আপনারা যদি রংপুর থেকে, রংপুর সদর থেকে যারা আমার মতো বাহির থেকে আসবে, তারা যদি রংপুর শহরে থেকে আসতে চান, সেখান থেকে আপনি অটো রিক্সায় পার পার্সন, এখানে আমি যখন আসছি 25 টাকা করে নিয়েছে। সো 25 টাকা দিয়ে আপনি সহজে এখানে চলে আসতে পারবেন। ঢাকার বাইরে থেকে আসতে চাইলে, ঢাকার বাইরের যে কোনো জায়গা থেকে, ঢাকার বাইরে না, সরি, রংপুরের বাইরে, রংপুরের বাইরে থেকে যদি আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে রংপুরে আসতে হবে। রংপুরে কামারপাড়া নামতে পারেন বা শাপলা নামতে পারেন। সেই শাপলা বা কামারপাড়া নামার পরে 25 টাকা শেয়ার রিক্সা ভাড়া দিয়ে বা অটো ভাড়া দিয়ে এই জায়গায় চলে আসতে পারেন। সো এটাও কিন্তু আপনার রেস্টুরেন্ট, খাবারের জায়গা। এবং এইখানে কিন্তু চাইলে আপনি, যেটা বলছিলাম যে আপনি স্পিড বোট ব্যবহার করতে পারবেন। স্পিড বোট ছাড়াও এখানে আরো বিভিন্ন রকম বোট আছে, সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সো সত্যি খুব সুন্দর, বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে, মানে আমরা হয়তো অনেকে জানি না। এবং এখানে যখন আপনি ঘুরবেন তখন সত্যি মনে হবে যে আপনি হয়তো বিদেশে কোথাও ঘুরতে এসেছেন। এটা আমি যে বলছি আসলে বাড়িয়ে বলছি না, এক্স্যাক্টলি এরকমই একটা এক্সপেরিয়েন্স হয়। আমি যখন এখানে ছবি তুলেছি এবং সবাই যখন তুলছে তখন কিন্তু এরকমই মনে হচ্ছে, রাইট? তো এখানে যে রাইড গুলো আছে সেই রাইড গুলো সম্পর্কে একটু জানবো, যে এখানে কত টাকা করে নেয় এই তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভাই, আপনি যদি একটু বলতেন এখানকার রাইডস এর প্রাইসিংটা কিরকম? আছে 100 পার পার্সন 100 টাকা। ব্যাটারি চালিত আছে আমাদের 4 জন 300 টাকা। বাম্পার আছে বাচ্চা 300 টাকা। ব্যাটারি চালিত পায়ে চালিত আছে 4 জন 200 টাকা। আর এটা আছে পায়ে চালিত করতে গেলে 100 টাকা। ডবল লাইটের শুনি ওকে, আমাদের আইটি আচ্ছা, এটা কি সপ্তাহে কি প্রতিদিন খোলা থাকে? সপ্তাহে প্রতিদিনই হয়। প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 10:30 থেকে 8টার মধ্যে এটা এইটা এই নাকি বাইকটা 8টা আর বাকিটা আমাদের 9টা। ওকে ভাই, ভাইয়ের নামটা কি? ইন্তাজ ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ইনফরমেশন দেওয়ার জন্য। সো আপনারা জেনে গেলেন যে এখানকার যে রাইডস গুলো আছে সেই রাইডস গুলোর প্রাইসিং কি রকম। এবং এখানে সত্যি ঈদ ঈদ চলে গেছে, বাট ঈদের আনন্দটা কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে খুবই মানে সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আমি মাস্ট সাজেস্ট করব, আপনারা যদি যদি রংপুর বিভাগে বা ঢাকার দিকেও যদি থাকেন এবং আমার মতো যদি ভ্রমণ পিপাসু মানুষ হন, যদি ঘুরতে পছন্দ করে, তাহলে ডেফিনেটলি আই উইল সাজেস্ট টু ভিজিট চিকলি ওয়াটার গার্ডেন। রিয়েলি অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। এই পুরোটা রাস্তা ধরে আমি কিন্তু এতক্ষণ হেঁটে এসেছি এবং আপনারা যদি ভিউটা দেখেন কোনোভাবে মনে হবে না যে এটা আমাদের দেশের ভেতরের কোনো ভিউ, রাইট? এত চমৎকার। তো এনিওয়ে, এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে বের হয়ে গেলে আপনি ওয়াটার পয়েন্ট থেকে বের হয়ে যাবেন। আর আপনি যে 20 টাকা দিয়ে, যেটা বলেছিলাম যে আপনি 20 টাকা দিয়ে সিটি পার্কে ঢুকতে পারবেন, সিটি পার্কটি কিন্তু অপোজিটে। আমি আপনাদেরকে একটু জুম ইন করে দেখাই। এই যে অপোজিটে যেটা আপনি কতগুলো কুড়ে ঘরের মতো দেখতে পাচ্ছেন ছনের দেওয়া, ওখানে ওটা মূলত আপনার সিটি পার্ক। এবং সেখানে বিভিন্ন রকম ফাস্ট ফুড, বিশেষ করে চটপটি ফুচকার ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন মানুষজন অনেক এনজয় করছে। এবং আমার ধারণা আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা বেশ ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন যে এখানকার কি কি ফ্যাসিলিটিস আছে এবং কস্টিং কেমন, কিভাবে আসবেন। সো রংপুরের বাইরে থেকে যারা আসবেন ডেফিনেটলি আপনারা এনজয় করবেন এই জায়গাটা। এবং আমি কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে এনজয় করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখবেন এবং ভালো বিনোদনের সাথে থাকবেন। এই বলে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করছি।